নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা শুরু হয়েছি। শিয়ালদহ ডিভিশনের নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, আবারও নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। তো দেখো, তোমাদের একদম বাড়ির কাছের যে স্টেশন রয়েছে সেই স্টেশনে তোমরা কিন্তু এখানে চাকরি পেয়ে যাবে, অর্থাৎ কাজ তোমরা কিন্তু করতে পারবে একদম বাড়ির কাছের স্টেশনে। তো দেখো, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো রকমের আইটিআই যোগ্যতা কিন্তু লাগবে না, ঠিক আছে? কোনো রকমের আইটিআই যোগ্যতা লাগবে না। আবেদন মূল্যও তোমাদের এখানে দিতে হবে না। কোনো রকমের এক্সাম ফিস তোমাদের কিন্তু লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং কোনো রকমের পরীক্ষা কিন্তু হচ্ছে না, অর্থাৎ কোনো রকমের লিখিত পরীক্ষা কিন্তু তোমাদের এখানে হচ্ছে না। তো পাশাপাশি বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। তো লাস্ট ডেটটা কী রয়েছে সমস্তটা জানাবো, এবং পাশাপাশি তোমরা এখানে কীভাবে অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লাই প্রসেসটা বা পদ্ধতিটা কী রয়েছে সমস্তটা কিন্তু আমি পরপর জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটা একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, সাথে সাথে তোমরা অবশ্যই জানাবে তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশনের নাম কি। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে এসে মেনশন করবে। পরবর্তী তোমাদের কাছাকাছি রেল স্টেশন তরফ থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। অবশ্যই তোমাদের নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন রয়েছে সেই স্টেশনের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। আর সাথে সাথে অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নামও কমেন্ট সেকশনে এসে লিখে দেবে, ঠিক আছে? তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখে দিচ্ছি, দেখতে থাকো। তো দেখো, এ হচ্ছে অফিসিয়ালি নোটিশ বন্ধুরা। তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে, ছেলে এবং মেয়ে। অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। তো এখানে তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? সবার জন্য কিন্তু সুযোগ রয়েছে। তো দেখো, এখানে তোমাদের বয়সটা কি লাগবে। দেখো, বয়স হচ্ছে মিনিমাম তোমাদের কিন্তু লাগবে 18 বছর। মিনিমাম 18 বছর হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 18 বছরের কম যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? ক্লিয়ার? এবং এখানে বয়স ঊর্ধ্বে কি বলা আছে, ঊর্ধ্বে বয়স কিন্তু এখানে বলা নেই। অর্থাৎ এখানে তোমাদের সর্বোচ্চ যে বয়স সেটা কিন্তু বলা নেই। অর্থাৎ তোমরা এখানে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। যদি 45 হয়ে থাকে তবুও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো উর্ধ্ব সময় কিন্তু কোনো রকম কড়াকড়ি কিন্তু নেই। পাশাপাশি বন্ধুরা দেখো, এখানে তোমাদের আরেকটা যে বিষয় বলা হচ্ছে এস প্রুফ হিসেবে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে সেগুলো হচ্ছে বার্থ সার্টিফিকেট রয়েছে, সেকেন্ডারি অ্যাডমিট রয়েছে, এবং ফটো আইডেন্টিটি রয়েছে, ঠিক আছে? এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন হবে, যে কোনো একটি দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এবং পাশাপাশি বন্ধুরা দেখো, এখানে তোমাদের যোগ্যতা যেটা বলা হচ্ছে মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা। এখানে তোমাদের কিন্তু কোনো রকমের আইটিআই যোগ্যতা কিন্তু প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে? কোনো রকম আইটিআই কিন্তু লাগবে না, ঠিক আছে? শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতায় আবেদন করতে পারবে। এবং সাথে সাথে দেখো, মাধ্যমিকের সাথে আরেকটা বিষয় বলা হচ্ছে নলেজ ইন সিম্পল ইংলিশ। অবশ্যই কিন্তু তোমাদের একটা সাধারণ জ্ঞান কিন্তু থাকতে হবে ইংলিশের। কেন? তার কারণ হচ্ছে তোমাদের দেখো বলা হচ্ছে নেম অফ দ্য স্টেশন, তোমাদের স্টেশন নামটা পড়ার কিন্তু একটা সক্ষমতা থাকতে হবে, ঠিক আছে? এবং পাশাপাশি বলা হচ্ছে অ্যান্ড দ্য ভ্যালু অফ টিকিট, অর্থাৎ টিকিটের মূল্য তোমাদের কিন্তু জানার একটা ক্যাপাবিলিটি তোমাদের কিন্তু থাকতে হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো সাধারণ একটা ইংলিশের জ্ঞান তোমাদের থাকলে হবে, অর্থাৎ যেটা তোমরা টিকিটের ভ্যালু এবং পাশাপাশি তোমাদের স্টেশন নামগুলো তোমরা যেন পড়তে পারো, লিখতে পারো, ঠিক আছে? এইটুকু জ্ঞান তোমাদের অন্তত থাকতে হবে। এবং পাশাপাশি দেখো, এখানে তোমাদের কিন্তু এর ডকুমেন্টস হিসেবে বলা হচ্ছে এডুকেশনাল যে ডকুমেন্টস সেই হিসেবে দেখো কপি অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগবে, মাস্ট বি সাবমিটেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন। যখন অ্যাপ্লিকেশন করবে, আবেদন করবে, সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কিন্তু এই শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হচ্ছে, সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাস্ট করে দিতে হবে। পাশাপাশি দেখো আরেকটা বিষয়, এখানে তোমাদের যেটা বলা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট কিন্তু এখানে প্রয়োজন হবে, ঠিক আছে? তো এখানে তোমাদের রেজিস্টার প্রাপ্ত যে সমস্ত মেডিকেল প্র্যাকটিশনার যারা রয়েছে তাদের কাছ থেকে একটা সার্টিফিকেট নিলে কিন্তু হয়ে যাবে। কি কারণে নেওয়া হচ্ছে? তার কারণ হচ্ছে বলেছে শি ইজ ফিট ফর অ্যাক্টিভ সার্ভিস। তো এই যে কাজটা যে করবে সেই কাজে তোমরা যেন অ্যাক্টিভ থাকো, অর্থাৎ সক্রিয়ভাবে কাজটা করতে পারো, কোনো রকমের তোমাদের শরীরে যেন অক্ষমতার জন্য না তৈরি হয়, ঠিক আছে? এরকম ক্যান্ডিডেট কিন্তু এখানে নেওয়া হচ্ছে। তার জন্য কি বলা হচ্ছে ফ্রি ফ্রম এনি কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ তোমাদের শরীরে কোনো রকম মারণ ব্যাধি থাকলে কিন্তু হবে না, অর্থাৎ একদম ফ্রেশার ক্যান্ডিডেট, অর্থাৎ কোনো রকমের তোমাদের রোগমুক্ত যেটা বলা হচ্ছে সেই সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সেই জন্য কিন্তু একটা সার্টিফিকেট তোমাদের এখানে নিতে বলা হচ্ছে যে তোমরা ফিজিক্যালি তোমরা ফিট আছো কিনা সেটা দেখার জন্য, ঠিক আছে? এখানে দেখো আর একটা বিষয় বলা হচ্ছে তোমাদের এখানে যা যা ডকুমেন্টস তোমাদের এখানে চাওয়া হয়েছে, ঠিক আছে? যা যা ডকুমেন্টস চাওয়া হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু দিতে হচ্ছে। অর্থাৎ মনে করো এখানে তোমাদের 5টা বা 6টি
মনে করো 5টি ডকুমেন্টস তোমাদের এখানে চাওয়া হয়েছে, তার মধ্যে একটি ডকুমেন্টস যদি মিস থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রপারভাবে যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা কিন্তু রিজেক্ট করে দেবে। অর্থাৎ যা যা তথ্য চাওয়া হয়েছে, যা যা ডকুমেন্টস চাওয়া হয়েছে প্রত্যেকটা কিন্তু সঠিকভাবে তোমাদের এখানে দিতে হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আছে। তো পাশাপাশি এবার আমরা চলে যাব তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে, সেই অ্যাপ্লাই প্রসেসটা কি রয়েছে সমস্তটাই দেখাচ্ছি। দেখো অ্যাপ্লাই প্রসেসটা কি রয়েছে, অ্যাপ্লাই করার জন্য তোমাদের কোন কোন ডকুমেন্টস লাগবে সমস্তটা কিন্তু জানাবো। তো দেখো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে দেখো তোমাদের কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু একটা ফটো কিন্তু লাগাতে হবে, এখানে স্টেশন নামটা তোমাদের কিন্তু লিখে দিতে হবে। পাশাপাশি দেখো বলা হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যে আবেদন করছে তার নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে, ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় অক্ষরে লিখতে হবে। এখানে ফাদার হাজব্যান্ড নেম বলা হয়েছে, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়েছে তাদের হাজব্যান্ড নেম দিতে হবে, যদি না বিবাহ হয়ে থাকে ছেলে এবং মেয়েদের ফাদার নেম সেখানে দিলেই হচ্ছে, অর্থাৎ বাবার নাম বসিয়ে দিলেই হয়ে যাবে। বলা হচ্ছে এস ডেট অফ বার্থ, দেখো ডেট অফ বার্থের হিসেবে তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস আছে, সেটা মাধ্যমিকের অ্যাডমিট হতে পারে বা সার্টিফিকেট, আর ডেট অফ বার্থ সার্টিফিকেট যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। পরবর্তী দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাটলিস্ট 10th পাস্ট 10th স্ট্যান্ডার্ড পাশে যে সার্টিফিকেট মার্কশিট রয়েছে সেটা তোমাদের দিলেই এখানে হয়ে যাচ্ছে, সেটা কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। আরেকটা বিষয় বলা হচ্ছে দেখো রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসেবে অর্থাৎ প্রুফ হিসেবে তোমাদের কিন্তু একটা ডকুমেন্টস নিতে হচ্ছে কাউন্সিলরের কাছ থেকে, ঠিক আছে। কাউন্সিলরের কাছ থেকে তোমাদের কিন্তু পার্মানেন্ট যে তোমরা রেসিডেন্ট, যে জায়গার স্থানীয় বাসিন্দা সেই জায়গার কিন্তু যে কাউন্সিলর রয়েছে সেই কাউন্সিলরের কাছ থেকে তোমাদের কিন্তু একটা রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হচ্ছে, সেটা কিন্তু এই ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। পরবর্তী দেখো 6 নম্বর বলেছে whether a certificate by registered medical practitioner showing fit for active service and the free from any communicable disease submitted। তো দেখো এখানে তোমাদের যে এই কাজে তোমরা যে ফিজিক্যালি যে ফিট আছো তার জন্য কিন্তু একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হচ্ছে, ঠিক আছে। সেই সার্টিফিকেট এখানে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দেবে, এবং পাশাপাশি যদি তোমরা এখানে সার্টিফিকেট দাও তাহলে সেক্ষেত্রে অবশ্যই ইয়েস করে দেবে এখানে। পরবর্তীতে 7 নম্বরে দেখো 7 নম্বরে বলা হচ্ছে ওয়েদার দ্য আদার অ্যাপ্লিক্যান্ট ইজ হ্যাভিং কন্ট্রাক্ট ফর এনি আদার হল স্টেশন। তো এখানে যারা আবেদন করছো তাদের মধ্যে কেউ কি অন্য কোনো হল স্টেশনে কাজ করছো সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে, যদি করে থাকো সেক্ষেত্রে ইয়েস, আর যদি না করে থাকো সেক্ষেত্রে একদম নতুন ক্যান্ডিডেট বা ফ্রেশার ক্যান্ডিডেট যদি হয়ে থাকো নো করে দেবে, ঠিক আছে। বলা হচ্ছে ওয়েদার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু একটা নিতে হচ্ছে, এবং যদি তোমরা এখানে দিয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই ইয়েস এখানে লিখে দেবে। পরবর্তী রয়েছে আধার কার্ড ভোটার কার্ড ফর এনি ফটো আইডেন্টি কার্ডস ইস্যু ফ্রম গভর্নমেন্ট অফ দ্য সাবমিটেড। অর্থাৎ বন্ধুরা এখানে দেখো যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের কিন্তু ফটো আইডেন্টি হিসেবে তোমাদের কিন্তু এখানে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে, ঠিক আছে। টেলিফোন নাম্বার তোমাদের এখানে দেবে, মোবাইল নাম্বার, এবং পাশাপাশি কোন কোন ডকুমেন্টস দিচ্ছ, কটি ডকুমেন্টস দিচ্ছ সেই সংখ্যাটা কিন্তু এখানে লিখে দেবে, 5টি হোক 6টি হোক, কটা ডকুমেন্টস দিচ্ছ অবশ্যই লিখে দেবে। পরবর্তী রয়েছে ডেট রয়েছে, প্লেস রয়েছে, এবং সিগনেচার করে দিলে হয়ে যাচ্ছে। এবং একটা দেখো ডিক্লারেশন লেখা রয়েছে, এখানে তোমার নাম লিখে তোমার বাবার নাম এখানে লিখে দেবে, ঠিক আছে। তারপর দেখো আবার ডেট প্লেস রয়েছে, এখানে সিগনেচার করে দিলে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রপারভাবে ফিল হয়ে যাচ্ছে। এবং দেখো এখানে বলা আছে অল সাপোর্টিং ডকুমেন্টস শুড বি এনক্লোজড উইথ সেলফ অ্যাটেস্টেশনস অ্যান্ড ম্যাটেরিয়ালি। অবশ্যই এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা দিচ্ছ প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের কিন্তু দিতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি বলা হচ্ছে, অবশ্যই কিন্তু সেলফ অ্যাটেস্টেড তোমাদের কিন্তু করতে হচ্ছে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, তারপরে পোস্ট খামের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু ঢোকাতে হবে, তারপরে পোস্ট খামের উপরে তোমাদের লিখতে হবে যে পোস্টের জন্য আবেদন করছো বা যে স্টেশনের তরফ থেকে তোমরা আবেদন করছো সেই স্টেশনের নাম এখানে লিখে দেবে, বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে 2 দিয়ে এদের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো এবার আমরা দেখাবো এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো। দেখো শিয়ালদা ডিভিশনে দেখো ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে শিয়ালদা ডিভিশনের তরফ থেকে, ঠিক আছে। দেখো 23 এপ্রিল 2025 একদম কারেন্টের কিন্তু এই অফিসিয়ালি নোটিশটি কিন্তু রয়েছে। তো এখানে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এখানে এই দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই যে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফর এঙ্গেজমেন্ট হল কন্ট্রাক্টর ফর সেলিংস অর টিকিট, অর্থাৎ টিকিট সেলের উপরে তোমাদের কিন্তু ইনকামটা হবে, অর্থাৎ সেই বেসিসে তোমাদের কিন্তু হল কন্ট্রাক্টর হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে, ঠিক আছে। তো এখানে স্টেশনের নামটা আমি জানিয়ে দিই কোন স্টেশনের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে। দেখো এখানে বলা হচ্ছে স্টেশন রয়েছে ইডেন গার্ডেন্স অ্যান্ড খিদিরপুর স্টেশন। এর ভিতরে যে স্টেশনগুলো রয়েছে এর ভিতরে তোমরা কিন্তু কাজটা পেয়ে যাবে। এই ইডেন গার্ডেন এবং খিদিরপুর যে স্টেশন রয়েছে
আন্ডার দেখো শিয়ালদা ডিভিশন ফর ইস্টার্ন রেলওয়ে আন্ডার, অর্থাৎ এর মধ্যে যে স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এই যে ক্লিয়ারলি কিন্তু বলা রয়েছে ডিস্ট্রিক্ট অফ কলকাতা, দেখতে পাচ্ছ মেট্রোপলিটন এরিয়া, এই এরিয়ার ক্যান্ডিডেট তোমরা যদি হয়ে থাকো অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো আরেকটি তথ্য বলা হচ্ছে, এখানে তোমাদের কিন্তু যখন আবেদন করছো, আবেদন করার পরে যখন সিলেক্টেড হয়ে যেত তোমাদের কিন্তু একটা টাকা কিন্তু ডিপোজিট এখানে কিন্তু রাখতে হবে। ঠিক আছে, ডিপোজিট চার্জ কিন্তু একটা নেওয়া হবে, সেটা কিন্তু কত দেখো এখানে আমি ক্লিয়ার করে দিচ্ছি। যে ডিপোজিট মানি হিসেবে তোমাদের কিন্তু 2000 টাকা এখানে দিতে হচ্ছে। ঠিক আছে, 2000 টাকা তোমাদের ডিপোজিট মানি হিসেবে দিতে হবে, সেটা কিন্তু যখন তোমাদের কাজ শেষ হয়ে যাবে, অর্থাৎ তোমাদের যে সময় শেষ হবে তার পরবর্তীতে তোমরা কিন্তু এই টাকা রিফান্ড পেয়ে যাবে, অর্থাৎ ফেরত তোমরা কিন্তু নিতে পারবে। তো দেখো তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু এই ঠিকানা তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। বলা হচ্ছে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিআরএম বিল্ডিংস রুমস নাম্বার বলা হচ্ছে 44 কাইজার স্ট্রিট কলকাতা 700014, এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। এবার হচ্ছে ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ এখানে লাস্ট ডেট কি রয়েছে, এখানে লাস্ট ডেট কি রয়েছে দেখো এখানে শুরু হয়ে যাচ্ছে আবেদন কবে থেকে শুরু হচ্ছে দেখো এখানে 2 মে 2025 থেকে দেখো 23 মে 2025, এই যে সময়টা রয়েছে এই সময়ের মধ্যে তোমরা কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা জমা করতে পারবে সকাল 11টা থেকে 4টা পর্যন্ত। ঠিক আছে, এখানে দেখো লাস্ট ডেট রয়েছে কিন্তু 23 মে 2025, এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশন করা রয়েছে, অর্থাৎ এখানে ডেট অফ ওপেনিং অফ অ্যাপ্লিকেশন বক্স কিন্তু ওপেন করা হবে 23 মে 2025। তো দেখো এখানে বলা হচ্ছে 23 মে 2025, এখানে দুপুর 2টোর সময় তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেট রয়েছে, একদম শেষ সময় রয়েছে 23 মে 2025 দুপুর 2টো। এবং দেখো যে ড্রপ বক্স সেটি কিন্তু ওপেন করা হবে 2:30-এর সময়। ঠিক আছে, 2:30-এর সময় 23 মে 2025, ওই দিনেই হচ্ছে আধ ঘন্টা বাদেই তোমাদের কিন্তু যে ড্রপ বক্স রয়েছে সেটি কিন্তু ওপেন করা হবে। ঠিক আছে, তো দেখো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডিটেলস আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডিটেলস আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি বন্ধুরা জানিয়ে দিই এখানে তোমাদের কিন্তু আবেদন করার জন্য একটা কিন্তু ডিপোজিট মানি তোমাদের কিন্তু অবশ্যই রাখতে হবে, অর্থাৎ এখানে যখন সমস্ত সিলেকশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে এবং জয়েনিং যখন নিচ্ছ তখন কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু একটা ডিপোজিট মানি তোমাদের কিন্তু রাখতে হচ্ছে, সেটা কত 2000 টাকার মতো রাখতে হবে। এটা তোমরা যখন কাজ ছেড়ে দেবে তখন কিন্তু এই টাকা আবার রিফান্ড করে দেওয়া, অর্থাৎ ফেরত কিন্তু তোমাদের দেওয়া হবে। এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, তোমাদের স্যালারি কাঠামোটা কি রয়েছে দেখো, স্যালারি বলতে এখানে তোমাদের কিন্তু হচ্ছে কমিশন বেসিসে তোমাদের কিন্তু ইনকামটা হবে। ঠিক আছে, দেখো 1 টাকা থেকে 15,000-এর মধ্যে দেখো 15% রয়েছে, 15,000 1 টাকা থেকে শুরু করে 50,000-এর মধ্যে 12% রয়েছে। এভাবে তোমাদের কিন্তু যত বেশি পরিমাণ তোমরা টিকিট এখানে সেল করবে সেইভাবে তোমাদের কিন্তু ইনকামটা হবে। ঠিক আছে, টিকিট সেলের উপরে ইনকামটা তোমাদের বাড়বে। তো যদি বিজি স্টেশনে যদি পড়ো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু ইনকামটা আরও বেশি হবে। ঠিক আছে, তো এখানে টিকিট সেলের উপরে তোমাদের কিন্তু ইনকামটা হচ্ছে, অর্থাৎ কমিশন বেসিসে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। তো দারুণ সুযোগ রয়েছে রেলের তরফ থেকে, প্রতিনিয়ত কিন্তু এরকমই আপডেট আসছে, আমি কিন্তু দিয়ে দিচ্ছি আমার চ্যানেলের মাধ্যমে। তো এই ধরনের নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ বন্ধুরা।